মর্নিং গাইস, এখন বাজে কটা? 8:30। তো আমি আর জয় বেরিয়ে গেছি গাড়ি বুক করে চামোলি পর্যন্ত, মানে আউলি থেকে বেরোলাম চামোলি পর্যন্ত। তো আমরা গাড়িটা পুরোপুরি বুক করে নিয়েছি। ফার্স্ট আমরা ভেবেছিলাম এখান থেকে গাড়ি বুক করে হ্যাঁ জোশীমঠেই যাবো, বাট যে ড্রাইভার আছে সে বললো যে তার চামোলিতে একটা কাজ আছে, তো তার জন্য ড্রপ করে দেবে একটুখানি, হলো। আর একটুখানি বেশি নেবে, সেটা ঠিক আছে। তো একটু রিল্যাক্সেও যাওয়া যাবে, কারণ আমরা আগের দিনকে যেরকমভাবে এসেছি, খুব ট্রাভেল করে এসেছি, মানে প্রত্যেকটা শেয়ার ক্যাবে এসেছি। তো সেইটাতে একটু কষ্ট হয়েছে, কিন্তু খুব ভালোও লেগেছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে। তো আজকেও সেরকমই এক্সপিরিয়েন্স হতে চলেছে। এবার কতটা কি হবে সেটা জানি না, কিন্তু মনে হয় ভালোই হবে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আউলি থেকে ঋষিকেশে আমরা এখনও 2 দিন থাকবো, তারপরে ওখান থেকে যাব দিল্লিতে সেদিনকেই আমাদের ফ্লাইট আছে, তো রাতের বেলা, তো রাতে ফ্লাইটে করে সোজা কলকাতা এয়ারপোর্ট। তো আমরা অনেকটা ভালো ঘুরলাম আউলিতে, এত সুন্দর ঘুরেছি ভাবতে পারিনি। আমাদের যে গাইড ছিল, যে দাদা ছিল, সে খুব সুন্দর ঘুরিয়েছে, সব রকমের গল্প বলেছে। আর কালকে যে আমরা ট্রেকটা করেছি, সেটা মানে এরকম ট্রেক সত্যি বলতে, মানে 2টো ট্রেক করলাম আমরা, তুঙ্গনাথ অ্যান্ড কালকে যেটা করলাম, তো 2টো মিলিয়ে এত সুন্দর ট্রেক করেছি গুডসন ভ্যালি। মানে চোখে থাকবে সারা জীবন, মানে যতদিন বেঁচে থাকবো ততদিন মানে চোখে থাকবে যে এরকম দৃশ্য দেখেছি। তো এখন এসে গেছি আমরা ঋষিকেশ, অনেকটা ট্রাভেল করার পরে। মোটামুটি 8টার মধ্যে আমরা 8টার সময় ঢুকলাম, তো অনেক জায়গায় দাঁড়াতে হয়েছে। আর আজকে যেহেতু সানডে, আর 3 দিন 4 দিন এখন ছুটি আছে, তো তাই জন্য অনেক জ্যাম ছিল আসার পথে। যেখানে আমাদের 1 ঘন্টা আগে ঢোকার কথা, সেম আমাদের আবার সেই দেরি হয়েছে। এসে ফ্রেশ হয়ে স্নান করে ঋষিকেশে ঢুকলাম, তোমাদের ভিউটা দেখাবো। আমরা হঠাৎ করে একটা রুম নিয়েছি, মানে এখন যেহেতু রাশ চলছে, তো রুমটা একটু কস্টলি নিয়েছে, যেটা 2000 টাকা নিয়েছে। নর্মালি একটু কম হয়, কিন্তু একদম গঙ্গার পাশেই। গঙ্গাটা তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। খুব সুন্দর, কিন্তু সকালবেলা আরও সুন্দর লাগবে। এই সোজা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জানকী ঝুলা, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জানকী ঝুলা। তো সুন্দর একটা গ্রাফিটি, ওই ওপরে হচ্ছে যে আমাদের রুমস। আর এইখানে তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে সে চাঁদের আলোটা এত সুন্দর পড়েছে এখানে, এত সুন্দর একটা চাঁদের আলো পড়েছে, মানে কিছু বলার নেই, জাস্ট সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তার মধ্যে মানে পাহাড়, চাঁদ, জল, আর কি চাই লাইফে। জয় তো খুবই খুশি, আসার সঙ্গে সঙ্গে বলছে যে ঘাটে যাব, খুব খুশি। আমরা কালকে এখানেই স্নান করব সকালবেলায় এসে। তো এখানে আমার মনে হচ্ছে এগুলো তো মানে আরতি হয়, হ্যাঁ, খুব সুন্দর আরতি হবে মনে হচ্ছে, লাইট থাকে ব্যবস্থা। কালকে আমরা যেহেতু আজকে আমরা লেট করেছি, দেখতে পারিনি এসব, কিন্তু কালকে আমরা দেখবো। এখন আমাদের 2 দিন সময় আছে হাতে ঋষিকেশে থাকার জন্য। ঋষিকেশ জায়গাটা এতটা সুন্দর, মানে মানে 2 দিনও কম পড়বে এখানে। বেসিক্যালি 3-4 দিন থাকলে আরও অনেক অ্যাডভেঞ্চার করতে পারবো। আমরা রিভার রাফটিংয়ের জন্যও বুকিং করে এসেছি। আর এখানে তোমাদেরকে আরেকটা জিনিস বলবো, যে তোমরা এখানে যদি ঘুরতে চাও, কোনো 4 হুইলার নেবে না, শুধুমাত্র একটা 2 হুইলার নেবে, বাইক বা স্কুটি, যে কোনো একটা বুকিং করে নেবে। মিনিমাম ওদের
600 টাকা ভাড়া, কিন্তু এরা যদি হোটেল থেকে বুক করো ওরা কিন্তু 1000 টাকা বলবে। তো আমি তোমাদেরকে একটা জিনিস এটা বলে দিতে চাই, যদি তোমরা নিয়ার যে দোকান বা শপসগুলো রয়েছে সেখান থেকে যদি তোমরা বুকিং করো তো 400 টাকা মিনিমাম তোমাদের কম হয়ে যাবে। তো যেরকম আমরাও আজকে করেছি, আমরা ফোনে কথা বলছিলাম যখন 1000 টাকা বললো, তো এখন আমরা গিয়ে বুক করলাম তো দেখলাম বললো 600 টাকা। প্লাস ওখানে বাঞ্জি জাম্পিং, রিভার রাফটিং, প্যারাগ্লাইডিং, অনেক রকমের অ্যাডভেঞ্চার্স রয়েছে, আর এই জায়গাটা এর জন্যই বিখ্যাত। তো কালকে আমরা কোনো রকম রিভার রাফটিং করছি না, মেবি শুধু আমরা কালকে স্কুটি নিয়েছি, পুরো ঋষিকেশটা এক্সপ্লোর করব। নেক্সট ডে যেহেতু আমাদের সময় আছে হাতে, পুরো বিকেলবেলা বা সন্ধেবেলা পর্যন্ত, তো আমরা সেদিনটা রিভার রাফটিং বা অ্যাডভেঞ্চার্স যে জিনিসগুলো হয়। এই যে হলো সেই দোকানটা যেখান থেকে আমরা স্কুটি বুকিং করেছিলাম। আর এই দিকে তোমরা দেখতে পাচ্ছ, এদিকে একটা হোটেল রয়েছে যেটা আমরা আগের দিনকে বুকিং করে চলে এসেছিলাম রাতে, এবং পরের দিনকে আবার চেঞ্জও করে নিয়েছিলাম। আর এই হলো সেই আমাদের স্কুটি। জয় রেডি হচ্ছে, বাট স্কুটিটা খুব ভালো ছিল, ভালোভাবে বেশ আমাদেরকে সঙ্গ দিয়েছিল ভালো করে ঘোরার জন্য। জয় গাড়ি চালাচ্ছে অ্যাজ ইউজুয়াল। আমাদের কলকাতার মতো এখানে প্রচণ্ড জ্যাম। আজকে হয়তো উইকেন্ড বলছে, ছুটির দিন যেহেতু আজকে প্রচণ্ড ভিড়। কালকে থেকে অনেক লোক এসছে ঋষিকেশে, কালকে থেকে প্রচণ্ড ভিড় ছিল, তাই আমাদের আসতেও লেট হয়েছিল। বাইক রেন্ট নিয়ে আমরা বেরিয়ে গেছি, আমাদের হোটেলের সামনে থেকেই বাইক রেন্ট নিয়েছি, তেল ভরলাম। এখানে তেলের যে লিটার দেখলাম কলকাতা থেকে অনেক কম, 93। আমাদের ওখানে হয়তো 100-র ওপরেই, তো সেখানে 106, আর এখানে 93। মানে 500 টাকার তেল ভরাতে গেলাম, 439-এ আমাদের ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। সো চলো আজকে অনেকগুলো জায়গায় ঘোরার আছে, তোমাদেরকে সবাইকে দেখাবো। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে পিঙ্ক বিচ, মানে এখানে সমস্ত মাটিটাই হচ্ছে পিঙ্ক কালারের, খুব কিউট। বাট আমার খুব ভালো লেগেছে জায়গাটা। আর নিচ থেকে যারা দেখতে পাচ্ছ, অনেকে যারা রিভার রাফটিং করছে, তো দিক থেকে আসছে, নিচটা পুরোটা নদী, গঙ্গা নদী। তো খুব সুন্দর লাগছিলো। পরের দিন আমরা এখানেই রিভার রাফটিং করব। আর এখানে একটা সুন্দর মন্দির মতো রয়েছে। এখানে আমরা যাচ্ছিলাম হচ্ছে একটা আশ্রমে, তো তার আগেই আমরা চলে এসেছি। এটা হচ্ছে যে একটা গোয়া বিচ, মানে ওখানকার গোয়া বিচ, মানে জায়গাটা অনেকটাই গোয়া বিচের মতো সবাই যেটা বলে, বাট আমার একদমই এটা গোয়া বিচ মনে হয়নি। যাই হোক, বাট জায়গাটা খুবই সুন্দর। পুরো বালিগুলো হচ্ছে একদম ঝুরঝুরে বালি টাইপের, মানে এখানে যেরকম বিচের যে বালিগুলো হয় সেরকম কোনো কাদা মাটি নেই। ওটা হচ্ছে যে রামঝুলা। এই দূরে যাবি না, এখানে এর থেকে আর বেশি দেখ, সবাই দেখ দেখ সবাই
খুলে করতে পারতে। হয়? ওটাকে ধরে থাকো, ওটাকে ধরে করো। ঠান্ডা বিশাল, জল বিশাল ঠান্ডা। তাই এদিকে, এদিকে আসো। বাট এখানে বিটলস যে ছিলেন তারা এসে এখানে থাকার পর এটার নাম বিটলস আশ্রম নাম দিয়েছে, বাট এটার অরিজিনাল নাম হচ্ছে চৌরাসিয়া কুটি। মেবি এখানে কোনো মনে হয় টিকিট কাটার সিস্টেম রয়েছে, মনে হচ্ছে। তো চলো গিয়ে দেখা যাচ্ছে ভেতরে। ছোট ছোট পাথর দিয়ে বানানো আশ্রমটা। একটু পাহাড়ের উপর দিয়ে উঠে ঘুরে ঘুরে যেতে হবে। সব মেবি খুব অন্যরকম জায়গা, দেখলি কোনো একটা ভয় ভয় লাগছে আমার। এখন 14 নম্বর গেটে আছি। এখানে মোটামুটি কতগুলো রুমস আছে? মোটামুটি তো আমার মধ্যে 30 খানা হবে। 30? এটা 71, মানে 100-এর ওপরে। এখানে অনেকগুলো রুমস আছে, মোটামুটি আমরা কয়েকটা কভার করতে পারবো, সবকটা তো দেখতে পারবো না। ভীষণ সুন্দর জায়গা, ঋষিকেশে আসলে এই জায়গাটা তো অবভিয়াসলি দেখার মতো, তো খুব সুন্দর জায়গা। জয়, কি খুঁজছো? কি খুঁজছো? গুপ্তধন? এর ভেতরে কি কিছু গুপ্তধন আছে? পুরো সুড়ঙ্গ ভেতরটা, ভীষণ সুন্দর। ছিল তখন এখানে 1960 সালের কিচেন। এদিকে আরও বড় রাস্তা আছে, বাট এতটা বড় জায়গা একদিনে কভার করা কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমাদের আরও অনেক জায়গা দেখার রয়েছে। এত বড় জায়গা সত্যি। এটা হলো বিটলস ব্যান্ড, দেখতে পাচ্ছ। এমনি এখন চৌরাসিয়া কুঠিটা নাম হয়ে গেছে বিটলস আশ্রম।
কিন্তু ফার্স্টের নাম ছিল হচ্ছে চৌরসীয় কুঠি। सुइसाइड करेছিল। इधर उस साइड में गाड़ी रखा है कार। ये है পাটনা ওয়াটারফলস। এটা হচ্ছে পাটনা ওয়াটারফলস। এটা জঙ্গলের মধ্যে দিয়ে ওপরের দিকে যেতে হবে। কেউ বলছে 1.5 কিলোমিটার, কেউ বলছে 500 মিটার, বোঝা যাচ্ছে না। ওপরে গিয়ে দেখা যাক, যদি স্নান করার মতো জায়গা থাকে তাহলে। এখানে তোমরা খাওয়ারও দোকান পেয়ে যাবে। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, শেষ কোথায় জানি না, ভয়ও আসছে। আমরা মানে এই ট্রিপটাতে শুধু ট্রেকই করে যাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানেই ট্রেক করছি। এটাও একটা ওয়াটারফলস দেখার জন্য ট্রেক করতে থাকছি। চলে আসো। জয় নামতে পারবে না। আজ যেও না, আর না। হাত নাড়াও জয়, হাত নাড়াও। চলো। জঙ্গলের মধ্যে ওয়াটারফলসের মধ্যে স্নান করার পরে একটু তো ম্যাগি দরকারি হয়। আমি আর জয় বসে আছি, কোথায় দেখাচ্ছি তোমাদের। ওয়াইড ওয়াইড একদম ফুল দাম। আমি আর জয় এই একটা ছোট্ট পুলের মধ্যে, এই ওয়াটারফল ন্যাচারাল পুল, তার মধ্যে বসে পা ডুবিয়ে ম্যাগি খাচ্ছি। এই মজাগুলো আমাদের কলকাতার ক্যাফেতেও পাওয়া যাবে না। এই ন্যাচারাল বিউটি সত্যি বলতে কলকাতার ক্যাফেতে কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। সো
মজা করার জন্য সবাইকে বলবো ঋষিকেশ চলে আসো, আর কিছু দরকার নেই। আরও অনেক অ্যাডভেঞ্চার এখনো বাকি আছে আমাদের কালকের জন্য। তো চলো, এই যে ম্যাগির দোকান, এখানে অনেকগুলো স্টল আছে, এর ওপরেও একটা আছে, এদিকে একটা আছে, পেছনে একটা বাড়ি মতো আছে, এদিকে একটা চেঞ্জিং রুম আছে, লেডিস চেঞ্জিং রুম। তো আমি তো এখানে এসেই চেঞ্জ করলাম। এখন একটা সিক্রেট বিচে যাচ্ছি। এইটা হচ্ছে যে ওপরে স্কুটিটা রাখলাম, রেখে নিচে অনেকটা বড় সিঁড়ি দিয়ে নিচে ওই জায়গাটায় আমরা যাব। পুরো লম্বা সিঁড়ি, ওঠার সময় অনেক চাপ হবে, নামার সময়ও তো ফাটাফাট নেমে যাচ্ছি। এখানে সবাই রিভার রাফটিং করছে আর চিৎকার করছে। আমরা ভাবছি কতক্ষণে কালকে গিয়ে আমরা রিভার রাফটিংটা করব। The soul to this serene place. আমি আর জয় একটা অফবিট জায়গায় এসে বসে আছি। এখানে একটা কার মাদুর ফাদুর পরে জানি না, আর সামনে পুরো রাফটিং। Silence you will see the harmony of you and me. পুরো জঙ্গল চারিদিকে, The stars align আর 1 কিলোমিটার beyond চারিদিকটা জঙ্গল। to unseen. আমরা ওই সাইডটা ঠিক অনেক দোকান আছে। Our hearts দেন আমরা চলে গেছিলাম, এটা হচ্ছে জানকী ঝুলা। জানকী ঝুলার এই সাইডটা হচ্ছে যে গাড়ি বা বাইক এগুলো যেতে পারবে, তো ছোট ছোট স্কুটার বা বাইকগুলো। আর মাঝখানটা থেকে অদ্ভুত একটা, মাঝখান থেকে মানুষজন হাঁটাচলা করছে। তো এটাই হচ্ছে এই ব্রিজের একটা আভিজাত্য। বাট সামনে এত সুন্দর একটা হনুমানজির মূর্তি, মানে একটা ফটোগ্রাফি এত ভালো লেগেছে আমার, জাস্ট গায়ে কাটা দিচ্ছিল। তো খুব সুন্দর লাগলো আমার জানকী ঝোলাটা। ভেবেছিলাম একটু হেঁটেই আসা যাবে এখান থেকে, বাট অনেকটা রাস্তা ছিল, বাট আমাদের এতটা টাইমও ছিল না, আমাদেরকে আবার স্কুটিটা আবার দিয়েও দিতে হবে। তার মধ্যে আমরা চলে গেছিলাম এখানে হচ্ছে যে বিখ্যাত রামঝুলা। তো রামঝুলা দেখতে দেখতে ঘাটটা এত অসাধারণ লাগছিল, এত সুন্দর, মানে অ্যাটমসফিয়ারটা এত ভালো লাগছিল, খুব শান্ত। এবং এখানে দেখছিলাম যে যে যার মতো ঘুরছে ফিরছে, আনন্দ করছে, মজা করে বেড়াচ্ছে, রাস্তার মধ্যে হরি নাম কীর্তন হচ্ছে। মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিলো, মনে হচ্ছিলো যেন এখানেই থেকে যাই। বাট উপায় নেই, বাড়ি তো যেতেই হবে। বাট আমি বলতে পারি তোমরা যদি এখানে যাও পুরো দিনটা এনজয় করতে পারবে, পুরো দিনটা এনজয় করেই কাটাতে পারবে। তো তারপরে আমরা এখান থেকে সোজা এই রামঝুলা থেকে এগিয়ে জয় একটা মার্কেটের মধ্যে দিয়ে অনেক তাড়াতাড়ি যাচ্ছিলো, কারণ আমাদের টাইমিংও ছিল বাইকটা দেওয়ার। দিয়ে আমরা ওখান থেকে ডিনারে যাব, ডিনার থেকে আমরা গিয়ে বাইকটাকে আবার ড্রপ করে দেবো। তো সেখানে আমরা মার্কেট প্লেসের মাঝখান থেকেই যাচ্ছিলাম, বাট এখানেই দেখলাম শর্টকাট উপায়ে আমরা এখান থেকে যাচ্ছি। বাট অনেকটা কনজাস্টেড ছিল জায়গাটা, তো ওখান থেকেই আমাদের যেতে যেতে অনেকটা সময় লেগে গেল। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই হরি নাম কীর্তন করছে। আমার এত ভালো লাগছিলো, মনে হচ্ছে যেন নিজেও নেমে একটুখানি এসব করি, বাট উপায় ছিল না, সময়ও ছিল না, যেটার জন্য আর করা হয়নি। নেক্সট টাইম গেলে তো অবভিয়াসলি পুরো ঋষিকেশটা ঘুরে বেড়াবো, পুরো ঋষিকেশটার জন্যই যাব, আর কিছু না। তো সেখান থেকে আর একটুখানি ডিস্টেন্সেই হচ্ছে আমাদের যেখানে আমরা ডিনার করব। বাট আমরা অনেক জায়গায় খুঁজছিলাম যে কোথায় ডিনার করা যায়। তো আমাদের বাবা ফোন করে বললো এখানে সবথেকে বিখ্যাত একটা খাবারের দোকান আছে, সেটা হচ্ছে যে চটিওয়ালা। তো এই চটিওয়ালা হচ্ছে যে এই দোকানটা, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা পুরনো দোকান 1958-এর। বাট এইটা দেখতে পাচ্ছ নতুন দোকান খুলেছে। বাট আমি বলবো যে তোমরা যদি যাও পুরোনোটাতেই যেতে পারো, বাট ওখানে খাওয়া দাওয়ার খুব ভালো।
আর এটা হচ্ছে যে আমরা এই খাবারটা নিয়েছিলাম, বেসিক্যালি থালি নিয়েছিলাম একটা, যার মধ্যে চাপাটি ছিল, রাইস ছিল, রায়তা ছিল, ডাল মাখানি ছিল, একটা গোলাপ জামুন ছিল, অনেক রকমের ডিশ ছিল। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করো, সেটা শুধুমাত্র ঋষিকেশের আমাদের রিভার রাফটিং থেকে দিল্লি পর্যন্ত জার্নিটা দেখাবো। চলো, স্টে টিউন, টাটা।